আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব। বাবুর একটা মুরগি ছিল, মুরগিটা একটু অসুস্থ হয়ে গেছিল, মনে হয় বাঁচতো না। হঠাৎ করেই সারাদিন ভালোই ছিল, পরের দিন দেখলাম যে একটু অসুস্থ হয়ে গেছে। তো এই জন্য কি করব, জবাই করে ফেলছি। তো ওটারই আজকে মাংস রান্না করব। জবাই করছি 2-3 দিন আগে, তো আজকে ওটা রান্না করব, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। মুরগিটা জবাই করতে আসলে অনেক কষ্ট লেগেছে, কারণ অনেক দিন হচ্ছেই মুরগিটাকে অনেক লালন পালন করেছি। আর মুরগিটা এমন ছিল যে সব সময় মানে হাতের কাছে থাকতো, ও মানে দৌড়াতো না, ধরতে গেলে আর চুপ করে বসতো আর ওখানে ধরে নিতাম। আর বাবু অনেক খুশি থাকতো, ডিমও পারতো, বাচ্চাও দিলাম, অনেকগুলো বাচ্চা উঠাইছিল, সে বাচ্চাগুলো তো বাঁচলো না, কুকুর খেয়ে ফেলছে। আর এবারও ডিম পারতেছিল, 10-12টার মতো ডিম পারছে, পারার পরে অসুস্থ হয়ে গেছে। কেন এরকম হলো বুঝলাম না। এই জন্যই মুরগিটা জবাই করে নিলাম, যে মারা যাচ্ছে তার থেকে মারা যাবে তার থেকে জবাই করে নেই। এই জন্য এই যে মুরগিটা জবাই করেছি। গোস্ত বেশি হয় নাই, একবার মানে শুকে গেছিল, কেমন জানি খাচ্ছিল না, অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছিল, এই জন্য জবাই করে নিছে। আর মাংস প্রায় হাফ কেজির মতোই হবে মনে হয়, হাফ কেজি একটু বেশি হতে পারে, এরকম মানে শুকে গেছিল একদম। তাই এটাই আজকে একটু পাতলা ঝোল করব আলু দিয়ে। তো সবাই ভিডিওটা দেখেন, কেমন হইলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকেন সবাই। চলুন রান্না দেখাই। আসলে আমার এই ফোন থেকে একটু স্ট্যান্ডটা লম্বা বেশি। মাংসটা আমি একটু পাতলা ঝোল করব। তাই কড়াই আমি আদা রসুন জিরা আর পেঁয়াজ এই চারটা আমি বেটে নিয়েছি এখানে। তার মধ্যে তেজপাতা একটু দারচিনি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি গোলমরিচ আর সাদা ফল কয়েকটা দিয়েছি। আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব। এটা কিন্তু আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু খুব পাকা রাঁধুনি না। আর আমার একটা ডাইপড কিনা লাগবে, আসলে ডাইপড ছাড়া আমার রান্না করা হচ্ছে না, মানে স্ট্যান্ডটা আমি ঠিকভাবে রাখতে পারছি না। ডাইপড হইলে ভালো হবে। মরিচের গুঁড়া দিলাম, দিয়ে এখন একটু কষাবো। ধনের গুঁড়াও খাই, কিন্তু ধনের গুঁড়াটা বেশ কিছুদিন হচ্ছে আনা হচ্ছে না। আমি এখন এগুলো দিয়ে আমি কষে নেব। মানে স্ট্যান্ডটা এমন পজিশন যে হয় ফেস একটু একটু করে দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়ে কষাবো। এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। আমার কষানো এখানেই শেষ। আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যেহেতু এটা দেশি মুরগি, বেশি যদি পানি না দিই তো সিদ্ধ হতে চাইবে না। এই জন্য আমি অনেক পরিমাণে পানি দিব যাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু খুব
পাকা রাঁধুনি না, আমি যেটাই পারি ওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর সবাই আশা করি পুরো ভিডিওটা দেখে একটু গঠনমূলক কমেন্ট করবেন, এতে করে আপনার পেজের জন্যই ভালো হবে। আপনি এখান থেকে রিচ এঙ্গেজমেন্ট নিয়ে যেতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।